ফরিদপুরের জেলা জুড়ে এখন পাট চাষিদের দিনভর ব্যস্ততা। কেউ ক্ষেত থেকে পাট কাটছেন, কেউ দিচ্ছেন জাগ। এমন চিত্রের দেখা মেলে সালথা, নগরকান্দা, বোয়ালমারী সহ জেলার সবকটি উপজেলায়। পাট চাষের জন্য বিখ্যাত ফরিদপুরে গেল কয়েক মৌসুম ধরেই পানি সংকটে জাগ দেয়া নিয়ে শঙ্কায় থাকতে হতো। তবে পাট কাটার মৌসুমের শুরুতেই ভারী বর্ষণে সেই শঙ্কার মেঘ কেটেছে। স্বস্তি ফিরেছে জেলার পাট চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫ লক্ষাধিক কৃষকের মাঝে। পাটটা ফেলাইছি, পাটটা পরিষ্কার আসবে, পাটটা বেচায় ভালো আসবে, এই কারণে আমাকে ভালো হবে। এবার যে খরচ পড়ছে সেই খরচ আরে তো মনে করেন যে কৃষকের মনে করেন টাকা উঠবে না। এক গুল্লা পাট কাটতে ৫ টাকা লাগে, বাইরেতে লাগে আবার ২ টাকা, নইতে লাগে আবার ৫ টাকা। তাহলে আমাদের এই এক মোটা পাটে আরও যে কত খরচ আছে। তবে মৌসুমের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় চাষিদের বাড়তি সেচের উপর নির্ভর করতে হয়। এতে গুনতে হয় বাড়তি অর্থ। কৃষকদের দাবি, আনুষাঙ্গিক খরচ মিলিয়ে বাজার পর্যন্ত পৌঁছাতে প্রতি মণ পাটের দাম পড়ছে ৪,০০০ টাকার বেশি। ৪-৫টার সেচ দেওয়া লাগে, মেশিন দিয়ে পানি দেওয়া লাগে, সেই হিসেবে আমাকে পাটে কোনো পট্টা হয় না। ৪,০০০-এর উপরে বাজার থাকলে মোটামুটি কৃষক বাইরে থাকতে পারবি। মনে করেন যে এটা কিষেন রেলের কাঠায় ৭০০, ৯-৭০০ রয়েছে, এটা চালানি ওঠে না। খরচ হিসেবে হলো সেরকম পাটের দাম থাকতে পারে ৫,০০০ টাকা, মনে করি মোটামুটি বাঁচতে হয়। কৃষি বিভাগ বলছে, বৃষ্টির কারণে জলাশয়ে পর্যাপ্ত পানি থাকায় পাটের রং ভালো আসবে, যা ভালো দাম পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পানির ঘাটতির জন্য কৃষকেরা পাট পচাইতে বিলম্বিত হয় বা কষ্ট হয়, কিন্তু এইবার ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য পাটের যে পচনের যে প্রক্রিয়াটা, আমরা আশা করছি যে এটা অনেকটা পজিটিভ। ফলন আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে একটু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়াটা বৃদ্ধি আছে, আমাদের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেই উৎপাদনে আমরা অ্যাচিভ করতে সক্ষম হব। চলতি মৌসুমে জেলায় ৮৬,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখান থেকে ২,০০০ কোটি টাকার বেশি মূল্যের পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন ফরিদপুর।